গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা আমি মার্কেট থেকে শুরু করছি। আর এটা হচ্ছে আমাদের মার্কেট। এসেছি আমি, আমার বোন আর আমার কি সুন্দর রয়েছে সাই বাবার মূর্তিটা, বলো। আর দেখো এক সাইডে রয়েছে সাই বাবার বিছানা। তো প্রত্যেকটা তো বন্ধুরা চলো আমার সাথে দেখতে থাকো আজকের ব্লগটা। আর এখানে সাই বাবার মন্দিরটা, সাই বাবাকে দর্শন করিয়ে দিলাম। তারপরে বাইরে যে আছে কয়েকটা মন্দিরে মূর্তি, সেগুলোও চলো তোমাদের সাথে আমিও সঙ্গে দর্শন করব। তো এই যে সাই বাবার মন্দিরে দর্শন করলাম। আর দেখো কত সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে ফুল দিয়ে। তো এখানে আমার বোন দানপেটিতে কিছু শিক্ষা দিচ্ছিল, আর আমি এখানে ভিডিও করছিলাম যে তোমাদেরকে দেখাবো বলে। দুটো পার্স ওর কাছেই দেওয়া ছিল, ওকে বললাম দিয়ে দিতে। আর এই যে ওইদিকেও রয়েছে মন্দির ঠাকুরের, তো চলো ওইখানকার ঠাকুরগুলোকেও তোমাদের দর্শন করাবো। আর হ্যাঁ, মার্কেট আমি কেন এসেছিলাম সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো, এদিকে সাই বাবার দর্শন হয়ে গেছে। আর দাদাভাই না ওইদিকে গাড়িটাকে স্টার্ট দিয়ে রেখেছে। জানোই শীতকালে গাড়ির ব্যাটারি বসে যায়, আর গাড়িটাও ঠিক না। তো দেখো এইদিকে সাই বাবার মন্দির দেখে আবার এইখানেই সামনে আর মন্দির আছে, সেটাকেও তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি কী কী ঠাকুর আছে। তো সর্বপ্রথম আগে এখানে প্রণাম করছি, আর আমি ততক্ষণ বাইরের জায়গাটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি বললাম বোনকে ভিতর থেকে গিয়ে পরে একটু ভিডিও করে নিয়ে আসতে। আর এই যে তার পাশেই একটা মন্দির ছিল। তো চলো এই মন্দিরটার ভিতরে ঢোকা যাক। দেখো সামনে ঢুকতে এখানে কত সুন্দর শিবলিঙ্গ। শিবলিঙ্গটা দেখো দারুণ সুন্দর না? তো এখানে প্রণাম করলাম। আর এখানে দেখো মা দুর্গা, কি সুন্দর। মা শক্তি দেখো সাজানো হয়েছে কি সুন্দর। তো এটা হচ্ছে মা দুর্গা, একদিকে শিব ঠাকুর। চলো আরও অন্যদিকে যাই, কি কি ঠাকুর আছে তোমরা দেখো। একটু বড় করে জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কি সুন্দর মায়ের মুখখানা না? তো চলো এখানে দেখতে থাকো। আর এই যে তার পাশে দেখো রাম, সীতা, লক্ষ্মণ, সঙ্গে রয়েছে বজরংবলীও। কি সুন্দর সাজসজ্জা, কত সুন্দর ড্রেস পরানো হয়েছে ঠাকুরগুলোকে। প্রত্যেক দিন ড্রেস পূজা চেঞ্জ করা হয় এখানে। আর এই যে বজরংবলী দেখো কত সুন্দর। আর এখানে দেখো আমাদের রাধা আর কৃষ্ণ, প্রত্যেকটা মূর্তি কি সুন্দর, আর কত সুন্দর করে সাজানো গোছানো। আর তার সাথে দেখো এখানে রয়েছে গোপাল। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে সাই বাবার মন্দির আসবো আসবো, কিন্তু প্রায় আসাই হতো না। তো আজকে যাই হোক, মায়ের শাড়ি ব্লাউজটা ম্যাচিং সেন্টার এসেছিলাম বলে আজকে তোমাদের সাথে দেখে নিলাম আমিও এই ভিডিওটা। তো অবশ্যই তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। আর যারা যারা এখনও নতুন বন্ধুরা যারা দেখছো এখন আমার ভিডিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও যদি ভালো লাগে তোমাদের। আর নতুন নতুন ভিডিও দেখতে সামনে থাকে বেলটাকে ক্লিক করে দিয়ে যাও, যাতে সর্বপ্রথম ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে। আর প্লিজ বন্ধুরা তোমরা একটা অবশ্যই লাইক দিয়ে যেও, যাতে আমার ভিডিও করার আরও মন ইচ্ছা বেড়ে ওঠে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অমূল্য। আর এই যে দাদাভাই এখানে গাড়ি স্টার্ট দিয়ে রেখেছিল, চলো বাড়ি যাই। আর বাড়ি ফেরার পথে ফুচকাওয়ালার কাছে ফুচকা খেয়ে নিলাম। আর এটা জানো, এটার একটা কথা আছে, পরে দেখাবো। এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। আর চলে এসেছি দেখো বাড়ি। আর বাড়িতে যেগুলো কিনে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এইটা আমার মায়ের দুর্গাপূজার শাড়ি, আমার কাছেই রাখা ছিল। মাকে যখনই বলি মা তখনই বলতো তোর কাছে আছে থাক না পরে। আজ ভাবলাম যখন আমি যাচ্ছি, শাড়িটা তো মায়ের পরাও হচ্ছে না, তো সায়া ব্লাউজ কেনা হয়েছিল না, তাই মার্কেট গেছিলাম সায়া আর ব্লাউজ কিনতে। তো এই কালারটাই আমার পছন্দ হলো, তো সায়া আর এই ব্লাউজটা নেওয়া হয়েছে। আর ফেরার পথে বন্ধুরা বাচ্চাদের জন্য মোমোজ। হ্যালো করো, হ্যালো প্রিয় প্রিয়। গরম গরম আলু চপ, সাথে ডাল বড়া, এই যে খাচ্ছে মোমোজ। তো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আমি আর আমার বোন মিলে বানাবো খাবার রাত্রেবেলাকার। তো দেখো এখানে বানাবো পনিরের সবজি, শাহি পনির।
তো এখানে দেখো আটা মাখার জন্য রেখেছে। আর এই যে মোমবাতিটা দেখতে পাচ্ছ না, এটা আমার বোনের মেয়ে বানিয়েছে। বললো মাসি তুমি তোমার বন্ধুদেরকে এটা একটু দেখিয়ে দাও কী করে আমি বানিয়েছি। তো দেখো কত সুন্দর বানিয়েছে এটা। তোমরা অবশ্যই জানিও এটা কীরকম হয়েছে মোমবাতিটা। এটা ওর মনার জন্য বানিয়ে দিয়েছে। মনা মানে আমার মা। তো যাই হোক, মনার জন্য অন্ধকারে এটা বানিয়ে দিয়ে যাতে লাইট কাটলে ইউজ করতে পারবে। আর এখানে দেখো আমার কথা বলতে বলতে সবজিটা হয়ে এসছে। তো এর মধ্যে কেটে রাখা মানে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। তো আমি এলে পরে আমার ভাইয়ের আর আমার বোনদেরও আবদার থাকে যে দিদি কিছু না কিছু একটা বানাক। তো আমি এই শাহী পনিরটা বানিয়ে দিলাম, তাও আবার প্রিমিক্স দিয়ে। তো সুহানা মশলা যে প্রিমিক্সটা হয় ওটা ছিল আমার মায়ের কাছে। আমার বোন কিনে দিয়েছিল আমার মাকে, মানে আমার সেজো বোন মল থেকে। খুব ভালো, খুব টেস্ট হয় সুহানা মশলার যে এই গ্রেভিটা, একদম খুব ভালো রান্না। আমার তো খুব পছন্দ হয় আর আমার বাড়ির সবাই এই রান্নাটা খেতে খুব ভালোবাসে। আর তার মধ্যেই আমার ভাই বলছে দিদি কী রান্না করছিস, সে পুরা ঘর একদম গন্ধে ছড়িয়ে পড়েছে। তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এরপর তোমাদেরকে গুড নাইট বলার পালা। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটাকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আর এই যে দেখো কত ফুল, আমার বোনের মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে মায়ের বাহনগুলো, তো দেখো এখানে বাহন বলা হবে না, ওরা মায়ের ঘরের সদস্য। আর এখানে চলে এসেছি বাবার ছাদের উপরে। তো দেখো কত সুন্দর গাছটা, কি ভালো লাগছিল এটা দেখতে। এটা কি নাম জানো? আমি কিন্তু জানি না এটার নামটা, তোমরা বলো তো যে এটা কী গাছ বলে। তো বন্ধুরা আজকে হচ্ছে দ্বিতীয় দিনে ব্লগ শুরু করলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু মায়ের ছাদের, আর ছাদ থেকে নিচে এসে দেখি মায়ের পূজাও হয়ে গেছে। মা তো পুজো করেনি, করেছে আমার বোন। কেন মা তো দুটো হাত কি করে বা করবে বলো, একটা হাত তো তার ওই রকম ফ্র্যাকচার হয়ে আছে। তো বোন এখানে পুজো দিয়ে দিয়েছে। আমার বোন অলরাউন্ডার। আমার শুধু একটা বোনের নাম করব না, আমার আরও দুই বোনও, ওরাও খুব ভালো কাজে। আর খুব মানে ওরা যেখানে থাকবে না সেখানে মনে হয় আমার দরকারই পড়ে না। তো যাই হোক, বোনের নিয়ে অনেক গুণগান করলাম। আর আমার বোনরা সত্যি খুব ভালো। আর এই যে দেখো এখানে নাস্তাও বানিয়েছি কিন্তু আমার বোন। আর যতক্ষণ আমি নাস্তা করছিলাম না ততক্ষণ আমার বোনের নাস্তা করে হয়ে ও দেখো রান্নার কিন্তু জোগাড় বসিয়ে দিয়েছে। তো ঝটপট রান্নাটা বলছে করতে হবে। আর এই যে আমাদের উনুন, তো উনুন শীতকালে না হলে কি আর হয় বলো, আমার বাড়িতে কিন্তু উনুন দেখতে পাবেন। আর এই যে চিকেনটা হয়ে এসছে। আর ওই জামাইবাবু দেখো কত মানে ফুল গাছ। আর একটা জিনিস দেখো বন্ধুরা, আমি না তোমাদের সাথে কথা বলতে বলতে মানে আমি নাকটা আমার দেখেছো, এই যে এখানে মাছে আমি খাবার দিচ্ছিলাম। তো ক্যামেরার দিকে তাকাতেই দেখছি যে আমার নাকে তো নাকছাবিটা নেই। তার আগেই আমি ভাত খেয়ে উঠেছিলাম, মুখটা ধুয়েছিলাম ওখানেই। তো কি জানি সেখানেই পড়ে গেল নাকি। তো আমার বোন আমাকে বলছিল যে বাইরে ভালো করে খোঁজ, দেখবি ঘরেই কিন্তু হতে পারে। আমার ভিডিও দেখতে পাচ্ছিলেন যে আমার নাকছাবিটা আমার মানে মুখটা ধুলাম, আমি মুখটা ধুলাম আর মুখটা ধুয়ে আমার নাকছাবিটা ঘরটা ঝাড়ু দিল, একটু মুছল। তো মুখটা আমি ধুয়ে এলাম, পুছিলাম, দেখলাম যে আমার নোটপিনটা নেই। আর খুঁজছিলাম তো মনটা খুব ছোট হয়ে গেছিলো, কি নাকছাবি হারানো ভালোও নয়। তো দেখো যাই হোক, আমি আর আমার ওই ছোটকি মেয়েটা খুঁজে বার করলাম, নাকছাবিটা পেলাম। এই যে ঝাড়ু দেওয়া সত্ত্বেও আর মানে ঘর মুছা পরিষ্কার সব করা হয়ে গেছিলো। তো খুঁজছিলাম আমরা, মা বলছে কাপড় টাপড়ে চলে গেছে বা গামছায় টামছায় চলে গেছে। তো দেখো নাকছাবিটা পাওয়া গেল বন্ধুরা। মানে একটা বিপদ থেকে হাত থেকে বাঁচলাম। বাপের বাড়িতে এসে নিয়ে নাকছাবি হারিয়ে খুব খারাপ লাগছিল। সোনা এমনিতেও হারাতে নেই। চলো রাখি এখন। আমার বোন বেরিয়েছে একটু আমাদের, এই দেখো কালুবাবু চলে এসছে। চল চল লিও বাবু, দেখো লিও আমাদেরকে একা ছাড়বে না, ও আগে আগে দেখো যাচ্ছে। আমাদের সেনাপতি আগে আগে যাচ্ছে। দেখো কোথায় যাবি তুই, আয়। বেরিয়েছি দেখো দুজন। চলো বন্ধুরা, এই যে একটা গায়ে এসছে। আমি আর আমার বোন বেরিয়েছি কাকিমাদের সাথে একটু দেখা করতে। তো যতবার আসি ততবার দেখা হয় না। দেখো কতটা বেলা আছে, এখন আমরা এসেছি। আর এই বাবুকে দেখো এ টায়ার নিয়ে গাছের মধ্যে দোলনা দুলছে। একটা রাত হয়ে গেল, মা কালী করছে। আমি আর বোন বেরিয়েছিলাম, এদিকে দেখিয়েছিলাম তোমাদেরকে মায়ের মন্দির। চলো বাড়ি যাওয়া যাক বন্ধুরা। তো বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো এই মাছটাকে, এটা নাকি নোংরা কাটে মাছটাকে নাকি রাখলে পরে। তো যাই হোক, এটা না ওই কাঁচের মধ্যে চিপকেই থাকে এরকম। আর দেখো তার পাশে কতগুলো মাছ, আর তার সাথে বানিয়ে নিয়েছি বিকেলের চা। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আমিও চলে এসেছি আবার। ভিডিওটা এই তো একটু আগে আপনারা দেখতে পেলেন, মন্দির তন্দিতে ঘুরে এসেছি। আপনাদেরকে গুড ইভিনিং বলার সময় হয়নি। তো সবাইকে গুড ইভিনিং। আর এখন দেখতে থাকুন ব্লগটা। এখন আমার বোন কি বানাচ্ছে, কি করছে আজকে সবটাই তার। চলো দেখি কি কি রান্না হয়।
দেখো আমাদের এখনো দিওয়ালি আছে, দিওয়ালি আমরা আবার ঘুরেছি একবার। তো এই যে বন্ধুরা এখানে বিকেলে জল খাবারের জন্য এখানে কেটে নিয়েছে শসা আর কিছু পেঁয়াজ, বানাবে বোন আজকে এগরোল। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বন্ধুরা রাত্রেবেলাকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দাদা ভাই এখানে খাচ্ছে। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।